প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এককালের এক বিশাল রাজবাড়ি, যিনি এখন বর্তমান রাজা, অবশ্য শুধু নামেই রাজা। দেনার দায়ে সর্বশান্ত রাজা ভূপতি রায় চান এই রাজবাড়িটা বিক্রি করে দিতে। কিন্তু কে কিনবে এই বিশাল ভাঙা রাজবাড়ি? তার উপর যেখানে ঠিক রাত 11টা বাজলেই হাজির হয় 400 বছরের পুরনো অভিশপ্ত রঘুদার অতৃপ্ত আত্মা মেঘদূত গীত গোবিন্দ আওড়াতে আওড়াতে। শেষ পর্যন্ত হবে কি দূরে বাড়ি বিক্রি? মুক্তি পাবে কি রঘুদার অভিশপ্ত আত্মা? ছবিটির নাম বল্লভপুরের রূপকথা, যেখানে শুধু কলা কুশলীরাই নয়, বাড়িটাও যেন হয়ে উঠেছে এই ছবির এক বিশেষ চরিত্র। এই বাড়িটি হলো নদিয়ার করিমপুর ব্লকের জামশেরপুর গ্রামের বাগচি বাড়ি। শুনলে অবাক হবেন, বাড়িটি এককালের বিখ্যাত কবিতা কাজলা দিদির লেখক যতীন্দ্রমোহন বাগচিরও জন্মভিটে। এইরকম সারা বাংলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে কত বিস্তৃত প্রায় অতীত যুগের জমিদার বাড়িগুলো, যা মূর্ত হয়ে আমাদের চোখের ওপর ভেসে উঠেছে এক একটা চলচ্চিত্রের মাধ্যমে। আর বাকিগুলোর কিছু হারিয়ে গেছে কালের গর্ভে, আর কিছু পড়ে রয়েছে নিতান্ত অবহেলায়। এই যেমন ভাগীরথী নদীর ধারে মুর্শিদাবাদের নিমতিতা রাজবাড়ি। জমিদার বাড়ির সুবিশাল ছাদে আরাম কেদারায় একাকী চুপ করে বসে আছেন জমিদার বিশ্বম্ভর রায়। একটু পরে চাকর অনন্ত গড়গড়া নিয়ে এসে তার হাতে ধরিয়ে দিল গড়গড়ার নলটা। এই রাজবাড়িতেই সত্যজিৎ রায়ের পরিচালিত জলসাঘর ছবির শুরুটা হয়েছিল এইভাবেই। বাড়িটা কিন্তু এমন জনশূন্য ছিল না। বিশ্বম্ভর রায়ের মনে পড়ছিল এই কিছু বছর আগেও লোক লস্কর, চাকর বাকর, অতিথি অভ্যাগতের ভিড়ে গম গম করতো এটা। সন্ধ্যে ঘনালেই জলসা ঘরে ঝাড়বাতির তলায় বসত নাচ গানের আসর। কিন্তু সময়ের সাথে সাথে এক এক করে নিভে গেছে সব বাতি। 7 পুরুষের শেষ জমিদার বিশ্বম্ভর রায় একমাত্র পুত্র আর স্ত্রীকেই শুধু হারিয়েছেন তাই নয়, তার জমিদারির আয়ও নেমে এসেছে তলানিতে। শুধু বজায় আছে পুরনো আভিজাত্যের দম্ভ আর জমিদারি মেজাজখানা। তাই প্রতিবেশী নব্য ধনী মহিম গাঙ্গুলির সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিজের শেষ সম্বলটুকু বিকিয়ে তিনি শেষবারের মতন আবার জলসা ঘরে বসালেন তার শেষ গান বাজনার আসর। তারপর শুধুমাত্র জেদের বশেই শেষ করে দিলেন নিজের জীবনটা। 1855 সালে তৈরি এই জমিদার বাড়ির আজ নিতান্তই ভগ্ন দশা। তবুও এখনো পুরনো দিনের গৌরবময় অধ্যায়ের সাক্ষী হয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটি।